হাতটা একটু ধরি। না না না, একটু ধরলে কি হয়? সে গ্রামের মানুষজন জানাজানি হয়ে যাবো না যে তোমার আর আমার মধ্যে প্রেম, তখন একটা কেলেঙ্কারি হয়ে যাবো। আরে জানলে জানুক, একটু ধরি। না না, আমার দেরি হয়ে যাইতেছে, করেন না। কালকে কিন্তু ঠিকই দাঁড়ায় থাকো এখানে। আমনে আম্মু, ও আম্মু, কোথায় গিয়েছিলে? আম্মা ওই আমার বান্ধবী সুলতানার বড় ভাই আসছে দুবাইতে, সে আমার জন্য নিয়ে আইছে, এই চিপস চিপস লিয়ে আইছে। ওকে বাসায় গেছিলাম, নিয়ে আইলাম এটি। দুবাই থেকে তোমার জন্য চিপস আনছে? এই চিপস বুঝি উড়োজাহাজে করে আসছে? হ্যাঁ, ও, তো ওই হাতে কি মনে হয় ফুল? ওইগুলো কি দুবাই থেকে আসছে উড়োজাহাজে কইরা? আম্মা হয়েছে কি, হইছে কি? হ্যাঁ, হইছে কি? শুনো আম্মু, আমি কিন্তু ছোট সময় বেশি পড়াশোনা করি নাই। তো পড়াশোনা যে করি নাই, সেই সময়টুকু আমি কি পড়ছি? কি চোখ পড়ছি, চোখ। চোখ পইরা মানুষ চিনছি। চোখ বন্ধ করে তো কোনো লাভ নাই। হ্যাঁ, তোমারে কিন্তু আমি ভালো করেই চিনছি। সারাটা দিন খালি প্রেম প্রেম আর প্রেম। হ্যাঁ, এই প্রেম আর কত করবা? কবে শেষ হবে এই প্রেম? আম্মা ভুলে গেছে, আর হইতো না। আর করতাম নাকি? এই কথা তুমি কতবার কইবা? রাতের বেলা কো আর প্রেম করতাম না, আবার সকাল থেকে শুরু হয় সারা দিন আবার প্রেম, আবার দিনের বেলা কো প্রেম করতাম না, আবার রাতের বেলা শুরু হয়। এইসব দেখতে দেখতে কিন্তু এখন যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাইতেছি। আজকে রাত্রেই কিন্তু আমি মিটিং বসাইতেছি তোমার আব্বার সাথে, কথাটা মনে রাখো। আব্বা কিছু লাগবো? অনেকক্ষণ লাগবো। ধরে দেখছি দাঁড়ায় রয়েছেন এখানে। লাগবো পরে লাগবো। 1 ঘন্টা ধরে আমি এখানে দাঁড়ায় রইছি। গেছিলি কই তুই? 1 ঘন্টা হয়ে গেছে। তো প্রেম করার সময় মানুষের হুঁশ থাকে না যে কতক্ষণ সময় গেছে। তখন 2-3 ঘন্টা পরে মনে হয় কি হাই হাই মাত্র তো 1 মিনিট হয়েছে, 2 মিনিট হয়েছে। হ্যাঁ, প্রেম আসলে খুব খারাপ। গেছিলি কই এটা ক? আমি তো দোকানে আছিলাম আব্বা। দোকানে থাকলে আমি দেখি নাই কেন? তুই আমার দেওস নাই কেন? হ্যাঁ, আমি যে 1 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় রইছি। হ্যাঁ, তুই দোকানে থাকলি কেমনে? ও, ওই যে বাথরুমে গেছিলাম। 1 ঘন্টা বাড়িতে আয়, তোর প্রেম আইসকে আমি ছুটাইতেছি। দোকানটা যে খালি করে তুই গেলিকা, তুই চুরি হয়ে গেলে জনাব, আসামি দুজন তো দুই পাশে দাঁড়ায় আছে, কিছু বলেন? কি কমু? আমার কিছু বলার নাই। তাহলে চলো আমরা জায়গা। আরে আরে, হাই খারাপ, প্রেম করতে চলে যেতেছে। 2 বছর হয়েছে তখন দুইটারে বিয়া করাইছি। হ্যাঁ, তোরা তো দুইজন এখন বৈধ স্বামী স্ত্রী। তখন প্রেম করার ইচ্ছা হয় ঘরে বসে কর। টিপা চাপায় বাইরে কোনাকাঞ্চিতে কেন যাইতে হবে? আব্বা, বিয়ের পর ঘরের ভিতর প্রেমটা হয় না, শুধু সংসার হয়। এজন্য আমরা প্রেম করতে বিভিন্ন চিপা চাপায় যাই। শুনছেন? জবাবটা শুনছেন? এই যে বৌমা, কান খুলে কথাটা শুনে রাখো। প্রেম করো, সংসার করো, যাই করো, ঘরের মধ্যে করতে হইব, বাইরে কিন্তু যাওয়া যাইব না। আম্মা, জামাই আমার ঠিক কথাই বলছে, ঘরে না প্রেম কোন রকমই হয় না, ঘরে আসলে সংসার হয়। আমরা দুইজন 40 বছর ধরে সংসার করতেছি, আমরা কি প্রেম ছাড়া সংসার করতেছি? আমরা তো প্রেমও করতেছি, সংসারও করতেছি। হ্যাঁ, কোথায়? আমি তো কোনোদিন দেখলাম না। তোমরা যে এত বছর ধরে সংসার করতেছো, আমি তো সবসময় দেখি তোমরা খালি ঝগড়াই করো, প্রেম তো করতে দেখলাম না। এই আমি ঝগড়া করি? ঝগড়া তো তোর মা শুরু করে। এই, তুমি কি কইলা? আমি কখন ঝগড়া করলাম? আমি তো জীবনে কোনো ঝগড়াই করি নাই। কি জীবনে ঝগড়া করো নাই? আমি তো একটা কথা বইলা সারতে পারি না, 3টা কথা নিয়ে জবাব দাও। কখন জবাব দিলাম? আমার তুমি একটা কথা শুনো না। ওই দিন যে পরিবেশ করলাম, এই জমি কিনো না কিনো না কিনো না, কই টাকা তুলে তো আমাকে না বলে টুক করে নিয়ে গেল। আরে জমি কিনবো না মানে? এটা একটা উর্বর জমি, ফসলি জমি, কত সুন্দর ফসল হইব এখানে। তোমার হিসাব আছে কোনো? কিসের উপর তুমি? সেইটার মধ্যে কোনো রাস্তাই নাই। আরে রাস্তা দিয়ে কি করবা? জমি কিনলে তুমি কি গাড়ি চালাইবা হনে? মার্সিডিজ চালাইবা? শোনো, তোমার আমি কইছি কতগুলি টাকা জমছে, একটা ভালো ব্যবসা করো। শতবার কইলাম ফার্মেসি ব্যবসা করো, যাতে উঠো। রুচি তো নাই। এই রুচি নিয়ে কথা বলবা না। রুচি তোমাকে আছে? রুচির জন্যই তো তোমারে বিয়া করছি। তোমাকে উচিত তো রুচি নাই। এই খবরদার! চোর চোর! এই সুজন,
এই সুজনের মা তাড়াতাড়ি আও, চোর ধরছি, চোর ধরছি, চোর, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে চোর, চোর। কি করছো? আরে একটা বাড়ি দিছি, পড়ে গেছে গা। আর উঠে আর দুইটা দাও। ধরো তুমি, ধরো, আমি লাগাই। আরে সুজনকে তো ডাকতাছি, এ তো বাইর হয় না। আরে আমগো ছেলে সুজন, তুমি সুজনের মাথায় বাড়ি মারছো। হ্যাঁ কও কি? সুজন চোরের মতো আপনি কি করতেছিল? হ্যাঁ, আরে আমি একসাথে দেখছি চোরের মতো উকি ঝুঁকি মারতেছে, আমি তো বাড়ি বাইরে দিছি, অহন্ত দেখি আমগো সুজন। আপা আপনি এটা কি কাজ করছেন? আজকে রাতে তার তো চোর সাইজাই আসার কথা ছিল। রাত 12:03 সে আমার জানালার সামনে আইসা তিনবার পু দিবে, তারপর আমি জানালা খুলবো, তার সাথে প্রেম করব। আজকের পর্বের নাম চোরের সাথে প্রেম। আর আপনি তার মাথায় বাড়িতে তার অজ্ঞান বানায় ফেলছেন। এখন আমি সারা রাত তার সাথে প্রেম করব। এই চোরের সাথে প্রেম করবা, এইসব ফালতু কথা রাখো, ওই ধরো। বল তোমার কুকুর লাগে আমার ছেলের আজকে এই অবস্থা। ও এখন আমার দোষ হয়ে গেছে। আপনি নিজের ছেলের চিনতে পারেন না, এখন আমার দোষ। ও সুজন, ধরো। তুমি উঠো, জ্ঞান ফিরো। একটা কুদিছে শুনছি, আর দুইটা কু দাও, কাও কু কু কাও না। তোমার আব্বা যে বাইরে গেল, আমারে সাফ সাফ জানাই দিতে, তোমরা যদি এইরকম করতে থাকো তাহলে তোমরা এই বাড়িতে থাকবা, নাহলে আমি থাকবো। আমি বাড়ি ছেড়ে চলে যাই। ভালোই মা, এটা তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে তো আব্বার সাথে তোমার দেখা হবে না। তুমি ফোনে ফোনে আব্বার সাথে প্রেম করবা, আর রাত্রেবেলা লুকায় লুকায় এসে দেখা করে প্রেম করে চলে যাবো আবার। আমি কি তুমি মতো পাগল? হ্যাঁ, আমি এই কাজ করব? এই যে মেয়ে, ভালো করে আমার কথাটা শুনে রাখো। তোমরা দুজন যদি এইসব করতে থাকো, আজকেই কিন্তু আমি তোমার বাবা মারে ডাকবো, ডাইকা এখানে মিটিং বসাবো, আর তোমারে তাগ হতে তুলে দিব। এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই, এইটাই আমার সাফ কথা, শেষ কথা। খবর ঠিক আছে? আম্মা, আল্লাহ, এইভাবে তো চলতে দেওয়া যায় না, কিছু একটা ঘটাইতে হইব। এখন তাহলে কি হবো? একটু চিন্তা ভাবনা করতে দাও। আচ্ছা আমি বাড়ি যাই, তুমি আমার ফোনে কয়ে দিও কি চিন্তা ভাবনা করছো। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো হ্যালো, আমি বাড়ি চলে আসছি। কিছু ভাবছো? শোনো, আমাদের শত্রু যেভাবে বাইরে গেছে এইভাবে চলতে দেওয়া যাবে না, একটা সিদ্ধান্ত নিয়ে নিতে হইব। কি সিদ্ধান্ত জান? আমি সিদ্ধান্ত নিছি, আমরা পলাই যাবো। আরে আসতে তোমার এতক্ষণ লাগলো? এক বুঝো না, মেয়ে মানুষ তো, আমার অনেক কিছু ম্যানেজ করে তারপর আইতে হয়। তুমি যাস সবার কেউ দেখে নাই তো? কে দেখবো, আমি অনেক ভালো মতো লুকায় লুকায় তারপর আইছি। আচ্ছা আমরা যে পলায় ঢাকায় যেতেছি, ঢাকায় যে কই থাকবা? আরে কই থাকুম সেটা জানি না, কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, চলো। এই এই দাঁড়া কই দিছি, এই দাঁড়া, এই দাঁড়া কই দিছি, এই দাঁড়া, দাঁড়া কই দিছি। এই ভাই, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে ভাই, কি হয়েছে? আরে ছেলে মেয়ে পলাই দিছে। ছেলে মেয়ে পালাইছে? হ্যাঁ। ঠিক করছে, পালাবে না। আরে বিয়ার উপযুক্ত সময় মতো বিয়ে দিবেন না, ছেলে মেয়ে পালাবে না তো কি করবে? একদম ঠিক কাজ করছে। হ্যাঁ, নিজেরা তো ঠিকই বিয়ে শাদী করে বুড়া হয়ে গেছেন। আপনি আন্দাজে কথা বললেন তো, সরেন। এই থামেন। এই আপনার জন্য তো ধরতে পারলাম না। সে পারলেন না, ঠিক আছে। আপনাদের মতো বাপ মার মাথা নেড়া করে ঘোল ঢেলে মুখে চুনকালি মুখে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। কেমনটা লাগে কত? এই কি আপনি জানেন কারা বলাইতেছে? কারা? আমার ছেলে আর ছেলের বউ। ছেলে আর ছেলের বউ? হ্যাঁ তার মানে তো বিবাহিত। হ্যাঁ। ভাই পালাইলো কেন? আপনি আটকাইলেন কেন? বিয়ে আদর ধরতে পারতাম তো। হ্যাঁ? দুরিয়ান মু আদো বাইন্দা রাহি বেটারে। আমার এই হ্যাঁ গাল তো ফাটাইছেন, আমি আসি। আসসালামু আলাইকুম। হাজিল বেটা জানি কোহানকার, মাঝখান দিয়ে আইসা দিল আটকাইয়া। কই খুঁজু গেছে গা তো, আও দি। প্রেম মানে না শুধু ফুল আর গান, প্রেম মানে ক্লান্তির ভাগ। সংসার যদি হয় যুদ্ধের মাঠ, প্রেম আমাদের গোপন কাজ। জামাই বউ প্রেম, জামাই বউ প্রেম, লিখে নির্ভীরে চলছে প্রেম। জামাই বউ আমার মিঠাই খাইবেন? জামাই বউ প্রেম। জামাই বউ প্রেম, জামাই বউ খাওয়া যায় কোনটা খাইবেন? ওইটা। থ্যাংক ইউ। আপনি কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ, আপনিও অনেক সুন্দর। অনেক ভালো ফ্যাশন করছেন, একদম ঢাকার মানুষের মতো। ছোটবেলা থেকে এখানেই তো বড় হয়েছি, এইখানের ওই সামনেই আমাগো বাসা। আপনারে কিন্তু একদম ফাইন লাগতেছে, পুরো ঢাকার ছেলে। আরো কিছু খাইবেন? তুই কান শুনি না, আরো কিছু খাইবেন? এইখানে না এত আওয়াজ, এত মানুষজনের মাঝখানে কিচ্ছু শোনা যাইতেছে না। চলেন না আমরা নিরিবিলি কোথাও বইসা তারপর কথা বলি। আমাদের একটা রুম লাগবে ভাড়া। রুম দেন লাই তো বইরিস সিঙ্গেল না ডাবল? কাপেল রুম। কাপেল রুম লাগবে কেন? বুঝতে পারছি। তো ফাটিয়া লাগবে 5,000।
টাকা কোনো সমস্যা না। এটাও বুঝতে পারছি। তা আপনারা কোন তো নাইছেন? পার্কের থেকে। আরে কি পার্কের থেকে আইছেন? বাড়ির ঠিকানা বলেন, স্থায়ী ঠিকানাটা বলেন। ও বাদশাবাড়ি ভাদন মোবাইল। বাচ্চা, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বাকিটা আমি লিখে লিতেছি। আপনাকে আইডি কার্ডটা দেন। আর আপনারা যে হাজবেন্ড ওয়াইফ, কাবিন নামাটা একটু লাগবে। এই আপনার কি আমরা বলছি আমরা হাজবেন্ড ওয়াইফ? আমরা প্রেমিক প্রেমিকা। আজকে আমাদের পার্কে নতুন করে পরিচয় হইল। হ্যাঁ, সিলিমে লিবে দিন পছন্দ সং। খুশি? সাইডে দিন। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, পীড়িতের বাসা বান্ধা কই রইলা রে, ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে। পাই গেছি। একদম ঠিক আছে, যেইখানে বসিয়ে কথা বলুক পুরা অ্যাঙ্গেল একবারে ফাউল যাইব। এবার তুমি এখানে বসি বলো, এখানে বসি বলো, যে কোনো জায়গায় বসি কথা। আই এই আমরা রুম। জামাই বউ প্রেম, কি সুন্দর করে সাজাইছে। জামাই বউ প্রেম, জামাই বউ প্রেম। সংসারের ভিড়ে হারায় যে প্রেম, এক ঘেয়ে দিন, এক রকম রাত, তাই নিজেরাই বানাই প্রেমের ফিল্ম। জামাই বউ প্রেম, জামাই বউ প্রেম। লুকিয়ে হাসি চোখে চোখে প্রেম, বিয়ে হয়েছে প্রেম কিসের? না রে ভাই এখানে বাজার ধরো। নতুন taste। খিদে লাগছে, খাওন দাও। কি ব্যাপার, চোখ মুখ কালা করে রাখছো কে? এত কি চিন্তায় পড়ে গেলা? পোলার বউ কই গেল না গেল চিন্তা লাগতেছে। আবার দেখো ফোনটাও বন্ধ করে রাখছে, ফোনও ধরতেছে না। কে তুমি জানো না যে ওরা বাইগা গেছে গা? ভাই গেছে গেছে সেটা তো আমিও জানি, কিন্তু পোলার লাগি চিন্তা লাগে না? সাথে বউটা আছে, কি খাইতেছে না খাইতেছে, কই ঘুমাইতেছে, কি করতেছে। এত চিন্তা করার তো কিছু নাই। তুমিও জানো, আমিও জানি। গত 2 বছর ধরে তো এই কামই করতেছে। তারা প্রেম করতেছে, তাদের প্রেম পুরা হয় নাই। তারা প্রেমের ইতিহাস গড়বে, তারা প্রেমের তাজমহল করবে। আমার ক্ষুধা লাগছে, অন খাওন দাও। আমি যাওয়ার পরে অনেক টাইম পাইবা। এই টাইমে বইসা বইসা এই আজাইরা চিন্তাগুলি কইরো, কেমন? খালি ভাবে। কথা বলবি বল, আড্ডা মারতেছিস কি? এত সুন্দর পরিবেশ করে দিছি, এর পরে বইবে আড্ডা মারতেছে, কামই হইতেছে। আরে কথা ক, আড্ডা হরে মারিস, আড্ডা মারানোর টাইম। হ্যাঁ রে বাবু রে, আরে যাই সাই তুই বোন আবার। লাত্তি মারলে কিন্তু খবর আছে। এই কে? আমি আসলাম। আসলাম মানে? গেট তো লাগা রাখছে, আপনি আসবেন কিভাবে? আমি ম্যানেজার আসলাম বলতেছি। ও ম্যানেজার, কি হয়েছে, সমস্যা কি? আর আপনারা কি শুরু করছেন? এত হাসাহাসি করতেছেন কি লাই? কথা বলতে আসছেন, কথা বলেন না কি লাই? ভাই আমরা হাসাহাসি করতেছি, যা খুশি তাই করতেছি, আপনার সমস্যা কি? যা খুশি তাই তো করতেছেন না, হেডাও করেন, বলেছেন কি? হ্যাঁ আপনি জানতো আজ একটা কথা বলতে আসছে। আমরা এখন খেলবো। আচ্ছা অন্য একটা খেলা খেলি, এই খেলা হবে না। তাহলে বাদ দিতে তুই উড়ে যা। তুই খালি 2 উঠতেছে। একটা বেশি দিয়ে রাখে এনে আস। চাই পড়ছে না তো তুমি এনে আসছিলা 1 2 3 4। ছক্কা এই আমার খাও না, খাও না। কি করতে আছে, সক্কা বক্কা খেলতে আছে। আরে আর ক্যামেরার ব্যাটারিটা চার্জ চলে দেবো কিনা একটু পরে। তাই ছক্কা। টিপ্পা মার লাগা তুমি। ছক্কা তো পড়ছে।
এই আরেকটা ঝটকা। কে? আরে আই, আপনারা কি শুরু করছেন? খেলতেছি। এই খেলা খেলানোর লাইনে আইছেন, যেই খেলা খেলতে আইছেন সেই খেলা খেলার না কিনলে। আই কত সুন্দর নিরিবিলি পরিবেশ করে দিছি, ফুল টুল বিছাই দিছি বিছনার মধ্যে, কি করতেছেন? ও ভাই ফুল বিছাইছেন, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগতেছে। আমার ফুল খুব পছন্দ ভাইয়া, থ্যাংক ইউ। এখন কি আপনারা এই খেলাই খেলতে থাকবেন? খেলা শুরু করো মানে খেলা তো চলতে আসছে, জমে গেছে খেলা। আরে ভাই খেলা যে জমছে, সারা রাত মনে আজকে খেলতেই হইব। ও তোমার খেলা তো জমছে, আর আর খেলা তো শেষ। শ্বাস তো শেষ হচ্ছে মুগিন ক্যামেরা ভারত। एक दो तीन, कभी ऊपर कभी नीचे, कभी उल्टा कभी सीधा, कभी एक कभी दो कभी तीन तीन तीन, कभी चार कभी पाँच कभी छह छह छह, कभी এই কে? পুলিশ। পুলিশ? আচ্ছা বল। কি এখন চেহারা ডেকে লাভ আছে? এইসব কাজ করেন কেন যে চেহারা ডাকা লাগে? হ্যাঁ, কি লজ্জা শরম কি কিছু নাই? হাসতেছেন কে? এমনি হাসি পাইতেছে। কি পাগল টাগল নাকি? হ্যাঁ, হাসি পায় থানায় নেওয়ার পরে যখন ডলাগুলা পড়বে না, হাসি বাইরে হয়ে যাবে। হ্যাঁ, এই যে ভদ্রলোক, স্যার সালাম। পরিচয়? স্যার আমি আসলাম স্যার। সেটা তো দেখতেই পারছি যে আপনি আসছেন। নাম বলেন। স্যার আমার নামই আসলাম স্যার। ও তাই নাকি? কিছু না, মানে স্যার ওই আমি এদিন যাইতে লইছিলাম স্যার, দেখলাম যে এর মধ্যে কি ভিড় টিড় লাগে রয়েছে, একটু দেখতে পাইছিলাম স্যার, এই আর কিছু না স্যার। দেখতে? না না স্যার, সে মিথ্যা কথা বলতেছে। সে হচ্ছে এই হোটেলের ম্যানেজার, সে আমাদেরকে রুম ভাড়া দিছে। 5,000 টাকার রুম 2,000 টাকা বেশি নিছে, 7,000 টাকা নিছে। হ্যাঁ, স্যার হুদা মিশা কথা স্যার, আই এর মধ্যে নাই স্যার। আই এর মধ্যে আইসি আইনের ঘরে কাউন্টারতে ম্যানেজার আরে কইলো ইউনিট কাউন্টার একটু বয়, আমি বইছি স্যার, হাতে গেছে ওয়াশরুম, এর মধ্যে স্যার টুক করে কি কি ঝামেলা হয়ে গেছে স্যার, আমি তো কইতে পারতাম না স্যার। এই আবার মিথ্যা কথা বলতেছেন কেন? এই যে আপনার যারা ধরা খাইছেন সবাই ওনার কাছ থেকে রুম ভাড়া নিছেন না? স্যার মোর কি হইছে, ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দাও স্যার। স্যার আই কত চাকরি করে অল্প করে বেতন ভাই হলো ভাই আছে স্যার, ঢাকায় থাকবো স্যার, আর এই চাকরি করতাম না, কানে ধরছি স্যার, আর এইবার মতো মাফ করে দাও। বুঝছি, বুঝছি। সব রসুনের একটাই। দাও, এনে দাঁড়াও, দাঁড়াও, এনে দাঁড়াও। সবগুলারে নিয়ে যাবো থানায়, কোনো কথা নাই, ঠিক আছে? রিসিপশনে যাও, কাগজপত্রগুলো চেক করো, দেখো। কি টিয়া আসেনি 2 লাখ? কে? আরে 2 লাখ টিয়া আসেনি, থাকলে আরে দাও, আমি সুন্দর করে তোমাকে দুজনটা আলাদা করে বার করে দিতেছি। কোনো দরকার নেই আমাকে বাইর করে দেওয়ার। আরে বুঝতেছো না, কিল্লে এই থানার মধ্যে লয়ে যাইবো, যে পুরো জেল জরিমানা হাসি পর্যন্ত ওই জানার সম্ভাবনা আছে। যা খুশি হরাম করবো, আপনার কোনো সমস্যা আছে? তার এখান থেকে এরে বড় দেখবে বলো, তোর নাহলে কিছু হইতো না, হেতির কথা চিন্তা কর। হেতির কি আর বিয়ে শাদী হইব নি? হেতির মা তো লজ্জায় শরমে মরে যাবো, কিন বাপু মরে যাবো, কিন ভাই বোনগুলোর তার জীবনও বিয়ে শাদী হইতো না। আর হেতির কথা একবার চিন্তা কর, হেতির দিকে রেনি হইলেও তো 2 লাখ টিয়া দিয়ে দে, আমি সব ম্যানেজ করে আলাম, ভিতরে আর লোকজন আছে। এ ভাই, এই আমি আপনারা কইছি আমার চিন্তা আপনার করতে, আপনি নিজের চিন্তা করেন। পুলিশের পাও ধরে তো রক্ষা পাইতাছেন না। একটু পরে সাংবাদিক আইবো, ছবি তুলবো, পত্র পত্রিকায় সব রঙিন ছবি যাইবো, কিন ইয়ার পরে লাইভ সরাসরি টিভিতে দেখবো। হেতির কি অবস্থা হবে, তোর কি অবস্থা হবে, বুঝতে পারছিস না? কি টিভিতে দেখাবো, পত্রিকায় আসবো? এতো না বলবি স্যার। হ্যাঁ চলো, এগুলো তুলছো না? ঠিক আছে, ওই যে চলে আসছে সাংবাদিক। এই আসেন, এই যে ছবি তোলেন সবাই। ভাই আমারটা তুলেন না, অন্য কটা তুলেন, আমারটা একটু পরে তুলেন। মানে টিভিতে যাইবো বলে, তারপর পত্র পত্রিকায় যাইবো, সংবাদপত্রে যাইবো, একটু লিপস্টিকটা আরেকবার দিয়ে দিই। ওই কি এগুলো বুঝলাম না তো। হ্যাঁ, আপনারা কি পাগল টাগল হয়ে গেছেন? কি বুঝলাম না তো কিছু। ছবি যাইবো, তেল তেলা মুখ লাগে, খারাপ দেখা যায়। ভাই আপনি রেডি আছে? আমার ছবিটা আমি তুলে আগে তুলে আমরা দেখতে পাচ্ছেন মাইকেল জ্যাকসন। এই, কি এখানে কি তামসা চলতেছে, নাটক সিনেমা কিছু চলতেছে নাকি? কি শুরু করছেন আপনারা? বুঝলাম না তো কিছু। হ্যাঁ, এই এই এখন দুজনে নিয়ে যাও। এই দুটা বেশি প্রবলেম, আগে লয়ে যাও গুলারে। ওই মানে থানায় থানায় দিব। এই সবার ছবি তুলছো?
তুলো কাগজপত্র সব ঠিকঠাক করো। টিয়া লাগবে 2 লাখ। আপনি এখানে কি করেন? আরে ভাই আই তো সিস্টেম, ব্যাগ কানে থাই, ইয়ানো থাই, বাইরেও থাই। আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। যান, বলছেন একবার। আহা, বিষয়টা বুঝতেছেন না। এখন তো হাজতের ভিতরে ঢুকাইছে, একটু পরে ফিটা লাগাইব, সকালবেলা দিব কোর্টে চালান করি, ইয়ার পরে জেল হইতে পারে, ফাঁসি হইতে পারে। কি করবেন কর? ভাই আমাদের খুব ভালো লাগতেছে এই জায়গায়, আপনি ঝামেলা করেন না তো। যেখানে আমরা প্রথমবার আইছি, ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। বুঝতেছেন না, একটু পরে এই উপরের বাতিটা জ্বলে উঠবো, এমির থেকে হেমি শুধু লড়বো, আপনার লম্বা করে হতাইবো, হতাই ফায়ার তালুর মধ্যে ঠাস ঠাস করে বাড়ি লাগবো। ওরে মারে, ওরে বাবারে, ওরে আব্বুরে, কোনো কাম হইতো না। টিয়া 10 লাখ দিলেও কাম হইতো না, টিয়া লাগবো অনলি 2 লাখ। না হলে না, বুঝান প্রতীক যান। আর ওই যে অফিসার বইরিস, এতে কিন্তু আর খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে হয়। টিয়াটা নিয়ে হেতারা দিব, আমরা দুজনরা সুর করে ছাড়ি দিব। আপনার বলছি এখান থেকে ছাড়াই দিব আমাদের। দালাল কোথাকার, জেলখানার ভিতরে এসে দালালি শুরু করছে। যার বিরক্ত করেন না। এই আপনারা আসেন। আরে না, আপনি দুই যান, আপনার 2 জন আসেন। ও, আমাদের ডাকছে। এই আমি কদ্দুর আগে একটু হানি চাইছিলাম, হানি দিলে। আরে যান, বসেন তো এখানে। কি মিয়া, মরণের সময় হানি দেন না আপনারা, অভিশাপ লাগে যাইব কিন্তু, ওরকম অভিশাপ লাগে। ঠিক, লজ্জা শরম কিছু হইছে? আপনারা তো আসলেই বেশ শরম। এই ফ্যামিলি ডিটেল দেন, বাবার নাম, মোবাইল নাম্বার সবকিছু দেন, 2 জনেরই, জলদি দেন। নামের দিয়ে আকার দাও নাই বোকা, বানানটা ভুল করে স্যার। আর আরেকটা নাম্বার, আমার আব্বার নাম্বার যদি বন্ধ থাকে এটার মধ্যে দিবেন। আমি আমার জীবনে এরকম বেশ শরম লোক আর কোনোদিন দেখিনি। ফোন দিতেছি, আজকে যে কি খবরটা করবো খালি দেখবেন। এই নিয়ে যাও করে। এতক্ষণ ধরে ফোনটা বাজতেছে, তুমি ধরো না? কি চিনলাম না তো, কার নাম্বার? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বাশার সাহেব বলতেছেন? জি, আমি বাসার সাহেব। জি, আমি সাব ইন্সপেক্টর কামাল বলছি। সুজন আপনার কি হয়? জি স্যার, সুজন তো আমার ছেলে। কি করছে সুজন? আচ্ছা, দেখুন আমরা তাকে থানায় নিয়ে আসছি। আপনার ছেলে একজন নারীসহ একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে থাকা অবস্থাতে আমরা পাইছি, তাই আমরা তাকে নিয়ে আসছি থানায়। কোন কি নারী সহ গ্রেফতার করছেন? আপনাকে আমার জানানোর দরকার ছিল, তাই জানালাম। এখন আপনি থানায় আসতে পারেন, এসে এটার একটা সমাধান করতে পারেন। আর আপনারা যদি না আসেন সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে একটা সমাধান করব, যেটার ফলাফল সত্যি খুব বেশি একটা ভালো হবে না। স্যার, যেই নারী সহ আপনারা গ্রেফতার করছেন, মেয়েটা কি লম্বা, মানে এরা এই 5 ফুট 8 ইঞ্চি 9 ইঞ্চি এরকম? জি, লম্বাই তো লাগে। গায়ের রং কি একটু শ্যামলা? জি, গায়ের রং শ্যামবর্ণ। স্যার, ওইটা আমার ফুতের বউ, মানে সুজনের বউ। বুঝলাম না তো আপনার কথাবার্তা। স্যার, স্যার এইটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? জি, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সব প্রমাণ আদি পাঠাইতেছি স্যার, অগ 2টার ছবি, বিয়ার ছবি, কাবিন নামা সবকিছু পাঠাইতেছি। কিন্তু স্যার, ওরে ছাড়ার আগে ওরে এমন মাইট দিবেন, এমন মাইট দিবেন, অজন এই প্রেমের ভূত ওর ঘরের থেকে নেমে যায় স্যার। ঠিক আছে, আপনিও সন্তান একটা ছোট ভুল করতেই পারে, আপনিও তো এক্সাইটেড হয়েন না। জি, আমি দেখতেছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখা হচ্ছে তোমার পোলার কাম। এ কি, বিয়ে তো হয়েছে প্রায় 2 বছর হয়ে গেল, 10 লক্ষ টাকা কাবিন? বুঝলাম না কাহিনী। সেন্টি, অন্ত দিছিল চালান কইরা একটু পরে। এখন কি জেলে নিয়ে যাইবো? জেলে তো ঢুকাইতো, অন্ত কইছি দেখে সাইডে দিব মনে হয়। কইছি তো মাইক দিয়ে দিতে, বুটটা চারাই দিতে কইছি। বেশি মারবো নাকি, হাড্ডি গুড্ডি থাকবো? এটা তো কইতে পারি না, মার বেশি না কম মারবো। কিন্তু আমি তো কইছি উত্তম মধ্যম দিয়ে দিতে, মাইক দিতে। মাইকটা দিতে শিখ কইবো না, ফাজিল কোহানকার। আপনাদের ঘটনা তো কিছু বুঝলাম না। আমি তো আপনার আব্বার সাথে মাত্র কথা বললাম। আপনারা 2 জন তো স্বামী স্ত্রী, বিবাহিত, 10 লক্ষ টাকা কাবিন দিয়ে শরিয়া মোতাবেক বিয়ে করছেন। তাহলে আমরা যখন গেলাম আপনারা আপনাদের পরিচয় দেন নাই কেন? হ্যাঁ, আর এই হোটেলে যে এন্ট্রি করছেন সেই এন্ট্রির মধ্যে তো আপনাদের নাম ঠিক নাই। ঘটনা কি? ইচ্ছা করে লেখে নাই। হ্যাঁ,
কেন? আসলে স্যার, আমরা বিয়ার শুরুতেই গবেষণা করে একটা জিনিস আবিষ্কার করছি। আবিষ্কার? এই যে মানুষের বিয়ার পরে ডিভোর্স হয়ে যায়, মানুষ পরকিয়া করে কেন? একই জামাই একই বউ বছরের পর বছর দেখতে 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 বিরক্ত হয়ে যায়। জীবনে একটা অনীহা ছিল। আর সেই অনীহা থেকে আমার বউ তো আর আমার বদলাইতে পারবো না, আর আমি তো আমার বউরে বদলাইতে পারবো না। এর লিগে আমরা চরিত্র বদলাই, জায়গা বদলাই, নাটক করি। ব্যাগ দুটি। হ্যাঁ, আমার ভালোবাসাটারে নতুন করে শুরু করি, নতুন করে প্রেম করি। এই প্রথমবার পুলিশের কাছে ধরা পড়লাম, এই জন্য তো খুশি হয়েছিলাম। হ্যাঁ, নতুন একটা জীবনের অভিজ্ঞতা এটা। না না না, ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো কনসেপ্ট। আপনারা যে এই কনসেপ্টে কাজ করেন, জিনিসটা দেখে তো খুব ভালো লাগলো আমার। পরিবারে আমারও সমস্যা আছে, আপনাদের এই কনসেপ্টটা তো আমিও কাজে লাগাইতে পারি। শুধু আমি কে, এই কনসেপ্টটা তো সারা বাংলাদেশে সরাই দেওয়া উচিত, তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে ডিভোর্সের সংখ্যা অনেক কমে যাবে। আপনাদের কিন্তু উচিত এই ধরনের কনসেপ্টটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা। আরে না, সবাই বলে তো সবাই ধরে বলে যে আমরা নাটক করতেছি। তাও তো ঠিক, ঠিক আছে, আপনারা চলে যান। জেল ফাঁসি কিছু হইব না? কি বলতেছেন? এই সামান্য ব্যাপারের জন্য জেল ফাঁসি এগুলো কেন হইতে যাব? হ্যাঁ, যান যান, আপনারা যান। টাকা? কিসের টাকা? 2 লাখ টাকা দিলে বলে ছাড়বেন। 2 লাখ টাকা? স্যার, ওই যে আমগো যে হোটেলের ম্যানেজার কাইলে বেটা হ্যাঁ কইলো 2 লাখ টাকা হারে দিলে বলে হ্যাঁ আপনারে টাকা দিব, আপনি টাকা খায় বলে আমগো ছেড়ে দিবেন। তো বড় কথা, আমার নামে ঘুষের অপবাদ। ঠিক আছে, আপনারা যান, আসেন। সঞ্জয়, হাজত করো। আসসালামু আলাইকুম। দাদা, সেই আসতেই তো হইলো। হ্যাঁ, আসতে তো হইবই, না এসে যাবি কই? হ্যাঁ, এইসব প্রেম প্রীতি ভালোবাসা আবেগ অনেকে এই 2 মিনিট আছে, 3 মিনিটে নাই। বাস্তবতার কাছে তো ফিরতেই হবে। এই, তোর বাপ মায়ের বংশের কেউ থানা হাজতের মধ্যে গেছে? হ্যাঁ, তুই তো বংশের মুখে চুনকালি মাখলি। আন্টি, আপনি আমাকে চিনেন না, সো আপনি তুই তো করে গান করতে পারছেন। ওমা, কি কয়? ঢাকার হাওয়া মনে হয় লাগছে, অক্করে ডাক কইলা মায়া সাজ্জা আসছে। আহা, আপনারা মনে হয় ভুল করতেছেন। আমরা তো আপনাদেরকে চিনি না, আপনারা শুধু শুধু তুই তুই করতেছেন। আসলে আমরা একটা বিপদে পড়ছি, তো এই জন্য আপনাদের কাছে আসছি একটা সাহায্যের জন্য। মানে আমার গার্লফ্রেন্ড আর আমরা দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু ওর বাবা মা, আমার বাবা মা আমার সম্পর্ক মাইনা নেয় নাই, এই জন্য আমরা পালায় আসছি। আমাদের একটা আশ্রয় দরকার, আপনি বাড়িতে আমাদেরকে কয়েকদিন আশ্রয় দেন। কথা দিতেছি, আপনাদেরকে একদম আপন বাপ মায়ের মতো দেখবো। কয়েকদিন পর মনে হইব কি যে আমরাই আপনাদের ছেলে মেয়ে। মাদার ফাদার। ইয়েস। আর এটা থেকে এক কাঠি সরে। হোয়াট ল্যাঙ্গুয়েজ? দেখছো দেখছো, প্রেমের লেগে নতুন করে আবার ভং ধরছে। হ্যাঁ, বুঝতে পারতেছি। ঠিক আছে বাবা, অসুবিধা নাই। তোমরা বিপদে পড়ছো, তোমাদেরকে সাহায্য সহযোগিতা করা তো আমাদের দায়িত্ব, তাই না? তো একটু দেরি করো, একটু খাড়াও, আমরা তোমাদের বরণ করার ব্যবস্থা করি। ঠিক আছে? তুমি কি একলা পারবা? আমিও তোমার সাথে আসি। ধান দুব্বা মিষ্টি কত কিছু লাগবো। সুগার, নো সুগার। ইংলিশ ম্যাম। এজন্য আমার গ্রামের মানুষ অনেক ভালো লাগে, ভিলেজ পিপল। সুইট, ইজি, ইজি। সহজ সরল আর কি অনেক। আর এরা বলেছে